ইতিহাস ঘাঁটলে যতগুলো পরাজয় দেখেছি, যতগুলো রাজ্যের রাজার পরাজয় দেখেছি আমরা, সেখানে দেখেছি যে রাজ্যের রাজা পালান তখনই যখন তার সৈন্য সামন্ত, সেনাপ্রধান থেকে শুরু করে সবাই আম, রণাঙ্গনে পরাজিত হন, এবং বা পরাজিত হওয়ার শেষ মুহূর্তে হয়তো বা টানেল দিয়ে বা গোপন সুড়ঙ্গ পথ দিয়ে নদীর ঘাটে চলে যান, সেখান থেকে পালিয়ে যান, তারপরে বলেন যে একটা সময় আসবো, আমি আসবার প্রতিশোধ নিব, আমি আবার রাজ্য ফেরত পাবো, এমনই দেখছি আমরা। কিন্তু বাংলাদেশের বেলায় একটু ব্যতিক্রম দেখেছি। সেটা কি? যখন শেখ হাসিনা পালিয়ে গেলেন, তখন কি হলো? তখন তিনি পালিয়ে যাননি, তিনি হেলিকপ্টারে করে চলে গেলেন, তার সেনাবাহিনী তাকে নিরাপদ এক্সিট দিলেন। তিনি নিরাপদ এক্সিট নিলেন, রাজার ভেসে তিনি নৌকার ঘাট বাঁধা ছিল, সেই ঘাটে করে নৌকায় উঠে তারপরে তিনি চলে গেলেন নৌকা ডুবিয়ে ওপারে। কিন্তু মজার বিষয় হলো তার সেনাবাহিনী, তিনি কিন্তু পরাজিত হননি। তিনি কিন্তু রণাঙ্গনে ভরাডুবি মেনে নেননি। তিনি তখন যেভাবে ছিলেন সেভাবেই রয়ে গেলেন। এখানে কি কোনো একটা গোপন কিছু আছে? এখানে কি কোনো একটা শিক্ষণীয় বিষয় আছে? যে রাজ্যের রাজা চলে গেল, কিন্তু তার সেনাবাহিনী রয়ে গেল। তার সমস্ত বাহিনী রয়ে গেল অলমোস্ট। বিমান বাহিনী, নৌবাহিনী তারা রয়ে গেল। এমনকি তার অনেক প্রশাসনিক কর্মকর্ত কর্মকর্তা ব্যক্তিগণও রয়ে গেলেন। তার মানে হলো তার রণাঙ্গনে তো পুরো পরাজয় বলা যায় না। তাই তো তিনি হয়তোবা ভাবছেন যেকোনো সময় এসে পড়তে পারেন। আশাটা স্বাভাবিকও হতে পারে। কারণ যেখানে তার আ উম সৈন্য সামন্ত বা সেনাবাহিনীর পরাজয় হয় না, সেখানে কিভাবে তার পরাজয় হয়? এটা হয়তোবা সাময়িক পশ্চাৎপদও হতে পারে। আমার বিশ্বাস। আমি জানি না আপনারা কি মনে করেন? আপনারা কমেন্টে জানাবেন। অশেষ ধন্যবাদ।